দর্শক, কি অবস্থা আপনাদের? তো আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে তেমন কোনো না, তো ব্লগটি দেখলেই বুঝতে পারবেন আমরা কি করতে যাচ্ছি। তো আজকে আমরা স্পেশাল অনেক দিন থেকে ঘোরাঘুরি ব্লগ দিলাম, বিক্ষোভ পরিচিতি দিলাম। তো আজকে চলে না, আজকে একটা ফুড রিভিউ নিয়ে আসি। তো স্ট্রিট ফুড, তো দেখা হবে সেই জায়গা। তো তারপর চলে গেছিলাম আমরা আমইতারা বাজারে। তো অনেকে বলতেছিলেন যে আমইতারার বলে বিখ্যাত মিষ্টি কুমড়ার চপ, ধনিয়া পাতার চপ এবং ভাজা পোড়া পাওয়া যায়। তো আমরা যেহেতু ভাজা পোড়া খাই এবং ভাজা পোড়া লাপার, তো ছোটো বাইক নিয়ে চলে গেছিলাম। তো তারপর বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম দি কেমন, মানে যারা নেক্সট টাইমে আসবেন বা এলাকা ট্রাই করবেন যাদের সমস্যা না হয় তারা। তো অপোজিটে একটা বিশাল আগে বট অথবা পাকুড়ে গাছ ছিল, এখন যেটা নেই। তো পর্যায়ক্রমে আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম, দোকানদারকে দেখতেছিলাম এবং তার দোকানে যথেষ্ট পরিমাণ ক্রাউড আছে, জনগণ অনেক ভিড় করতেছিল। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন আমরা কথা বলতেছিলাম, মামা খুব মিশুক মানুষ বলতেছিল আমার মুখে পানের বোটা, তোমরা তো ভিডিও করতেছো, আচ্ছা আমার পরে একটা সাক্ষাৎকার নিও। তো এটাও আছে, তো এই আর কি। তো তো আপনার এখানে কি কি পাওয়া যায়? এখানে আমার মাংসের চপ, ডিমের চপ, মিষ্টি লাই চপ, বেগুনি, মিনি মোগলাই, সিঙ্গারা, পেঁয়াজি। ও, তো আপনার এখানে কেউ যদি খেতে আসতে চায় তাহলে কোথায় আসতে হবে, একটু লোকেশনটা বলেন। এখানে হলো আমইতলা মেন মনে একবার মেন জায়গায় আমইতলা বাজার। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা দোকানদার থেকে শুনলাম যে সব থেকে ভালো কী কী। তো উনি আমাদের সাজেস্ট করছেন এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চপ, এটা হচ্ছে পেঁয়াজু, তবে এটা রসুন বলে বেশি আছে, আর এটা হচ্ছে বেগুনি। যাদের স্বাস্থ্যগত সমস্যা এবং গ্যাসের সমস্যা তারা এগুলো এড়িয়ে চলবেন। তো আমরা আগে সর্বপ্রথম মিষ্টি কুমড়ার চপ যেটা, এটা বা মিষ্টি কদুর যে চপ, এটা আমরা খাই, টেস্ট করবো। তো কীরকম অবস্থা, বিসমিল্লাহ। যদি একটু মিষ্টি 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 কদু যেমনটা সিদ্ধ করার পর আপনারা যে খাইতে যেমন লাগে, তো এরকম এটা মিষ্টি অ্যাভারেজ। যথেষ্ট ভালো এবং যথেষ্ট মানে প্রচণ্ড ভালো লাগছে। আপনাদের যদি একটু ভিতরে দেখাই, তো একদম কিন্তু যথেষ্ট পরিমাণ দেখেন, একদম সিদ্ধ করে নিছে ওনার আগে, নেওয়ার পরেতে। আর বিশেষ করে তাদের ধনিয়া গুঁড়া আর যে মশলা, এটা কিন্তু যথেষ্ট ভালো। আচ্ছা, ঠিক আছে, আমরা পরে একটু যাই বেগুনি আগে দেখি। তো এই যে বেগুনি, তো প্রচণ্ড পাতলা করে। তো বেগুন খাচ্ছি না ময়দা খাচ্ছি কিছুই না। তো যাই হোক, এটা একটু টেস্ট করে দেখি। এটা মোটামুটি আমরা এবারে যেরকম খাই সেরকমই, খুব একটা স্বাদ না। আর থেকে মিষ্টি ওটা বেশি বেশ। আমরা এবার ফাইনালি রসুনের পেঁয়াজি দেখি কি অবস্থা, কই রসুন আর কই কি। মোটামুটি এই যা আছে। তো যাই হোক, একটু খেয়ে দেখি। মোটামুটি ভালো, তবে একটা জিনিস কি, এগুলো কিন্তু সবই 5 টাকা পিস। তো 5 টাকা পিস হইলেও কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না। কারণ বাজারে যে অবস্থা, দেশের যে সব কিছু জিনিসের দাম, এই 5 টাকায় যে এরকম চপ খাওয়াচ্ছে বা ভাজা পোড়া খাওয়াচ্ছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। এখন তিনারা কীভাবে খাওয়াচ্ছেন বা তিনারা কীভাবে নিচ্ছেন সেটা আমার ধারণা নেই, তবে মোটামুটি ভালো। তবে যারা এইসব লাভার, মানে ভাজা পোড়া লাভার যারা, তারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আপনাদেরকে পরবর্তীতে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।